Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. So friends, आज हमरा मॉडल सेट 1 डिस्कशन करबो इंटरचेंज ऑफ assertive and exclamatory অর্থাৎ इंटरचेंज ऑफ assertive and exclamatory related 10 questions with answers 10টি কোশ্চেন আমরা আলোচনা করব আনসার সহ মডেল সেট 1 এই রিলেটেড রুলস অর্থাৎ ইন্টারচেঞ্জ অফ অ্যাসার্টিভ অ্যান্ড এক্সক্লেমেটরি তোমরা কিভাবে করবে যদি তোমরা রুলস জানতে চাও তাহলে কিন্তু ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে তোমরা দেখে নেবে। ফার্স্ট কোশ্চেন দেখো, হাউ কোল্ড ইট ইজ টুডে। দেখো কোশ্চেনটি অ্যাসার্টিভ এক্সক্লেমেটরিতে আছে, আমাদের কি করতে হবে অ্যাসার্টিভে করতে হবে। তোমরা মনে রাখবে অ্যাসার্টিভে করতে হলে ফার্স্ট আমরা কি বসাবো সাবজেক্ট এখানে কি আছে হাউ কোল্ড ইট ইজ টুডে, আজ কত ঠান্ডা, এখানে ইট সাবজেক্ট বসবে, ইট ভার্ব কি আছে ইজ, এখানে ইজ বসছে। হাউ থাকলে মনে রাখবে ভেরি বসবে, হাউ এখানে ইট ইজ ভেরি কোল্ড অ্যাডজেক্টিভ টুডে। মনে রাখবে সবসময় ভেরি কখন বসবে অ্যাডজেক্টিভের আগে ভেরি বসে, এখানে কোল্ড দেখো কোল্ড অ্যাডজেক্টিভ তার আগে ভেরি বসেছে। নেক্সট কোশ্চেন নাম্বার 2, ও দ্যাট আই ওয়ার দেয়ার অ্যাট দ্য, এখানে সরি অ্যাট দ্যাট হবে অ্যাট দ্যাট টাইম, আমি যদি সেই সময় সেখানে থাকতাম। এখানে ইচ্ছে প্রকাশ করছে অ্যাসার্টিভে করতে হবে। ওদের থাকলে মনে রাখবে আই উইশ হবে বা উইশ ভার্ব বসবে, এখানে সাবজেক্ট যেহেতু আই সেজন্য আই উইশ করছি, ওদের থাকলে উইশ হবে, এটুকু মনে রাখবে। তাহলে ওদের পরিবর্তে কি বসাবো আমরা আই উইশ। তারপর কি আছে আই ওয়ার দেয়ার অ্যাট দ্য টাইম, আই ওয়ার দেয়ার অ্যাট দ্যাট টাইম। নেক্সট কোশ্চেন, হাউ নোবেল হি ইজ, অ্যাসার্টিভে করতে হবে হাউ নোবেল কত মহান সে, এখানে হি ইজ ভেরি নোবেল। তোমরা জানো যে নোবেল অ্যাডজেক্টিভ নোবেলের আগে কি বসবে ভেরি। ইট ইজ সিম্পল দ্যাট হি ডাজ নট লুক আফটার হার মাদার, খুব লজ্জাজনক, এটা খুব লজ্জাজনক যে সে তার মাকে দেখে না। এক্সক্লেমেটরি করতে হবে ইট ইজ সিম্পলের পরিবর্তে আমরা কি বসাবো ফাই এক্সপ্রেশনটা বসাবো, এক্সক্লেমেটরি এক্সপ্রেশন যে এক্সক্লেমেশন ওয়ার্ড ফাই, হি ডাজ নট লুক আফটার হার মাদার। তাহলে তোমরা বুঝতে পারছো আমরা কীভাবে করছি। নেক্সট কোশ্চেনগুলো দেখো কী কী আছে। নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার 5, আই উইশ আই হ্যাড ওন এ প্রাইজ, আমি ইচ্ছা প্রকাশ করি যে আই হ্যাড ওন এ প্রাইজ, আমি যদি একটি প্রাইজ জিততাম। এখানে এক্সক্লেমেটরিতে বলা আছে এক্সক্লেমেটরি করতে হবে আই উইশ থাকলে মনে রাখবে কি বসবে ইফ, আই উইশের পরিবর্তে আমরা কি বসাবো ইফ, অর্থাৎ উইশের পরিবর্তে ইফ বসবে অ্যাকচুয়ালি ইফ। তারপর কি আছে আই হ্যাড ওন এ প্রাইজ, এক্সক্লেমেশন মার্ক যা আছে তাই বসবে। নেক্সট দেখো নাম্বার 6, ইট ইজ ভেরি হট টুডে, ইট ইজ ভেরি হট টুডে এক্সক্লেমেটরিতে করতে হবে। আমরা প্রথমে কি করব ভেরি আছে, আমরা কি করবো কি বসাবো হাউ হট, সাবজেক্ট ইট ইজ টুডে, হাউ হট ইট ইজ টুডে। হাওয়ের পরিবর্তে আমরা হাওয়ের পরে আমরা কি বসাবো হাউ বসাবো, তারপরে অ্যাডজেক্টিভ বসাবো। তোমরা জানো অ্যাডজেক্টিভের আগে হাউ বসে, এক্সক্লেমেশন ওয়ার্ড এক্সক্লেমেটরি ওয়ার্ড। নেক্সট কোশ্চেন নাম্বার 7, হোয়াট এ পিস অফ ওয়ার্ক ইজ ম্যান, এখানে ম্যান সাবজেক্ট আমরা কি লিখবো ম্যান ইজ এ গ্রেট পিস অফ ওয়ার্ক। হোয়াট এখানে হোয়াটের থাকলে কি বসবে গ্রেট, হোয়াট থাকলে সাধারণত গ্রেট বসে। তাহলে তোমরা বুঝতে পারছো যে কীভাবে আমরা অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরিতে করছি বা এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভে করছি। কোশ্চেন নাম্বার 8 কি আছে, আই উইশ আই হ্যাড মেট ইউ 10 years এগো, আমি যদি তোমার সাথে 10 বছর আগে তোমার সাথে দেখা হতো বা তোমাকে মিট করতাম বা তোমার সঙ্গে সাক্ষাৎ হতো। এখানে আই উইশ ইচ্ছে প্রকাশ করছে, এক্সক্লেমেটরি করতে হলে কী হবে আই উইশের পরিবর্তে কী বসবো ইফ। তাহলে ইফ আই হ্যাড মেট ইউ 10 years এগো, তারপর যা আছে তাই, এখানে তোমরা এক্সক্লেমেশন মার্ক দেবে শেষে। কোশ্চেন নাম্বার 9, ইট ইজ এ হরিবল নাইট, ইট ইজ এ হরিবল নাইট, এটি ভয়ঙ্কর রাত্রি, এক্সক্লেমেটরিতে করতে হবে। আমরা কি বসাবো যেহেতু হরিবল নাইট আমরা নাউন ফ্রেজ বসাবো, তার আগে হোয়াট বসাবো, হোয়াট এ হরিবল নাইট ইট ইজ। নেক্সট কোশ্চেন নাম্বার 10, হোয়াট এ ড্রেস ইউ হ্যাভ ওর্ন, কি জাতীয় তুমি ড্রেস পরেছো, অ্যাসার্টিভে করতে হবে। আমরা ফার্স্ট সাবজেক্ট বসাবো ইউ, হ্যাভ ওর্ন ভার্ব বসাবো হ্যাভ এভি মেন ভার্ব ওর্ন। তারপরে কি বসাবো এ বিউটিফুল ড্রেস বসাবো, কারণ মিনিংটা দেখো হোয়াট এ ড্রেস ইউ হ্যাভ ওর্ন, তুমি কি
পোশাক পরিচয়, অর্থাৎ কি কত সুন্দর পোশাক পরিচয় এটি বোঝাচ্ছে। এই জন্য এখানে অ্যাডজেক্টিভ কি আনবো আমরা, বিউটিফুল। ইউ হ্যাভ ওন এ বিউটিফুল ড্রেস।